দেখিয়া তোমার রূপের ঢল করিলাই আমার চোখের পলক। আচ্ছা দেখিয়া তোমার রূপের ঝলক করিলাই
দেখিয়া তোমার রূপের ঝলক করে দয়া আমার চোখের পলক ঘিরেছে আমাকে অন্তর বাহিরে। সত্যি কথা বলবো না। আচ্ছা একটি কথা বলো তো, বলো তুমি কি একাই একাই এই পুষ্প উদ্যানের সকল পুষ্প তুমি একাই করেই করবে? না উষা, জানো উষা, বলো। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি যখনই আমার এই চোখের পলক হইতে অন্য জায়গায় চলে যাও, তখনই যেন মন প্রাণ যেন তোমায় খুঁজে বেড়ায়। আহারে, তা একা কিনে কি করে এলে তুমি আমাকে ছেড়ে দিয়ে? জানো উষা, তুমি আমাকে ভালোই বাসো না। কে বলেছে তোমায় আমি ভালোবাসি না? আমি বলছি আমি যে তোমায় অনেক ভালোবাসি। কেমন জানো? কেমন? আকাশের চন্দ্র তারা, তারা যদি আলাদা হয়ে যায়, আমাদের দুজনের ভালোবাসা কেউ কখনো আলাদা করে দিতে পারবে না উষা। ও মা, তাই? হ্যাঁ সত্যি তোমার দিকে যতবার তাকিয়ে থাকছি মনে যেন এই চোখটি যেন নামতেই চায় না। তাই বুঝি? হ্যাঁ, এই পৃথিবীর সকল মায়া মমতা ছেড়ে দিয়ে তোমাকে আমি কোথায় রাখতে চাই জানো? কোথায় উষা? এ আমার বুকের ভিতরে, যেন কেউ না জানে আমরা কোথায় আছি। তাই বুঝি? হ্যাঁ, আর যেন শত শত জনম পায় না কেন আমি তোমার স্বামী রূপে পেতে চাই। আচ্ছা বলো, তুমি চুপ করে কেন থাকছো? তবে শোনো উষা, তুমি সবার মাঝে যে কর্মটি করলে সকলে অবাক হয়েছিল। শুধু আমি? জানো উষা, আমার মৃদঙ্গ তোমার নৃত্য, আমার মৃদঙ্গ তোমার নৃত্য দেখে যেন এক এক করে 33 কোটি দেবতা তারা যেন আনন্দ পেয়েছে, আনন্দ পেয়ে দান করেছে আশিস আমাদের, যেন যুগ যুগান্ত ধরে এভাবে আমরা নৃত্য করতে পারি উষা। সত্যি? হ্যাঁ, আমি তোমাকে সকলের কাছ থেকে লুকিয়ে এই বুকের মধ্যে রাখবো। তাই বুঝি? যেন কেউ তোমাকে চুরি করে না নিয়ে যেতে পারে। আমায় নিয়ে যেতে পারবে না কখনো। কত তপস্যা করে আমি তোমায় পেয়েছি, এমনি এমনি ছেড়ে দেব? সত্যি উষা? কখনো নই। ও তোমায় দুনিয়া থেকে চুরি করে দেব বুকের ভিতরে ধরে, যেন কেউ জানে না আমরা কোথায় আছি। কথাই বলো তো। এমন আকাশে যাব উড়ে, তোমায় দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ধরে, তোমায় দুনিয়া থেকে চুরি করে দেব বুকের ভিতরে ধরে, কেউ জানে না ওরা কোথায় আছে, কেউ জানে না ওরা কোথায় আছে। এমন আকাশে যাব উড়ে, দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতর ধরে, তোমায় দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ধরে। আমি আসছি তোমার কাছে, এসো, আসবে তো? অবশ্যই। এসো।
জানো সর্বাঙ্গে যেন ক্লান্ত বয়সে রয়েছে, তবে চলো আর বিলম্ব নয়, কি? সুন্দর করে তুমি শয্যা পেতে দেবে, সে শয্যার উপরে আমরা ঘুমিয়ে পড়বো, আবার আমরা ছুটে যাব নৃত্য করতে ওই অমরাবতীতে। তাই হবে প্রভু। নারীদের কর্তব্য স্বামী আজ্ঞা পালন করা। তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য শয্যা পেতে দিচ্ছি। সকলে তো বিশ্রাম করছে, আমি তোমার বিশ্রাম করছি। আমি পতির লাগিয়া সিজুবি ছাই গাথিল ফুলির মালা, আমি স্বামীর লাগিয়া সিজুবি আইল গাথিল ফুলির মালা। বিশ্রাম করো, আমি তোমার চরণ সেবা করব। রাধে রাধে। এই তো কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে আমি এসে গেছি দ্বারিকাতে, যেথায় ওদের দৌসা জীর্ণ কুটিরে সব সেবা পড়াইনি ভক্তিমতী আমার উষাদানে আজ চরণে সেবায় রত রয়েছে নিজের পতি দেবতা। আমি কেমন করে ডাক দিই বলো? এক সতী নারী যে কিনা সেবা করছে নিজের পতি দেবতাকে, আমি যদি এটাকে ডাক দিই তবে তো আমি বলে অপরাধী হব গো। না না না, আর বিলম্ব করবো না। একদিকেই দেবরাজ ইন্দ্রের আদেশ,
অন্যদিকে এক ভক্তিবতী সেবা পরায়ণী স্বামীর প্রতি আজ সেবাই বরত। আমি ডাক দিই না কেন, কোথায় উনি? উষা। সে কি? মনে বলে আমাদের কুটির প্রাঙ্গণে কে ডাকাডাকি করছে? ওগো প্রভু, একটি বার জেগে কথা বলো। সে কি উষা, আমার নিদ্রা কেন ভঙ্গ করেছো তুমি বলো? ওগো মনে বলে একটি বার তুমি যে দেখো, মনে হয় কেউ কুটির প্রাঙ্গণে ডাকাডাকি করছে। চলো না, তাকে আদরে সোহাগে আমাদের কুটিরের ভিতরে নিয়ে আসবো। তাই হবে উষা, চলো। এ কি মনি শ্রেষ্ঠ, তব ছিল শতকোটি প্রণাম হয়ে মোদী। আশীর্বাদ করি তোমাদের। এসো এসো, আমাদের এই সমপক্ষে এসে বিশ্রাম করো। এ কি বললে? সময় নেই, সময় নেই। জানো গো জানো, যেই বার্তা বহন করে এসেছে তোমাদের এই কুটিরে, তোমরা যদি একটি বার শ্রবণ করো, মনে হবে আকাশ হতে বজ্রাঘাত হবে, মস্তকের উপরে পদতলকার মৃত্তিকা যেন সরে যাবে। এমন কি কথা রয়েছে? এমন কি কথা? দেবরাজ ইন্দ্র নতুন করে আবার দেবসভার আয়োজনে বসেছে। হবে আবার নিত্য, তাই তো তোমাদের ডেকে রয়েছে। চলো না, চলো না ওই ইন্দ্রালয়। কিন্তু কেবল মাত্র তো আমরা নৃত্য করে এলাম, একটি বার যে দেখো মোদের দিকে, মোদের এখনো কাঁচা ভূষণে শুকায়নি। কেমন করে যায় সেই ইন্দ্রপুরীতে? আমরা পারবো না যেতে। জানি উষা, জানি জানি সবই, তোমাদের কাঁচা ভূষণ এখনো শুকিয়ে উঠতে পারেনি। তোমাদের এই ক্লান্ত ও বিশ্রান্ত শরীর এখনো যেন সুস্থতা লাভ করেনি। তথাপি দেবরাজ ইন্দ্রের আদেশ, ছুটে যেতে হবে তোমাদেরকে ওই ইন্দ্রালয়ে। আর যদি আমরা না যাই? যদি না যাও, হ্যাঁ, যদি না যাও, তোমাদেরকে করবে দেবরাজ ইন্দ্র অভিশাপ। না মনি শ্রেষ্ঠ, এই বার্তা তুমি আমাদের কাছে বলো না। আমরা সকল কিছু সহ্য করতে পারি, কিন্তু অভিশপ্ত জীবন এই কখনো হই না। আমরা যে অভিশাপ সহ্য করতে পারবো না মনি শ্রেষ্ঠ। আমরা যে অভিশপ্ত জীবন চাই না, চাই না। যদি নাই চাও তাহলে চলো আমার সঙ্গে ছুটে ওই ইন্দ্রপুরীতে। ওগো বলো উষা, কোথায় গেলে প্রভু তুমি? জানো উষা, আমরা যদি না যাই সে অমরাবতীতে, দেবরাজ ইন্দ্র আমাদের করবে অভিশাপ। তাই তো আমরা চাই না অভিশপ্ত জীবন কাটাতে। অবশ্যই যাব। নারদের ঋষি, কিছুক্ষণ অপেক্ষা করো। এই মুহূর্তে আমরা ছুটে যাব ওই অমরাবতীতে। কি বললে, তোমরা যাবে? হ্যাঁ, বেশ, তোমরা যদি যাও তবে আমার আশীর্বাদ রইল তোমাদের কাছে। আমি কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে ছুটে যাব ওই দেবরাজ ইন্দ্রের কাছেই, নতুন বার্তা জানাবো। তারা কেবল চলে আসছে ছুটে। বেশ বেশ, আমি আসি। এসো। এ কি করলে প্রভু গো? উষা, আমরা কি পারবো যেতে? কেন তুমি ভুলে যাচ্ছ? আমরা নিত্যে জয়ী হয়েছি, এবার আমরা নিত্যে জয় হব। চলো। কিন্তু কান করু নাই, নিত্য দিন শুভ স্নান সেরে দিয়ে যে দেবীর জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করি, সেই দেবীর জন্য পুষ্পাঞ্জলি না দিলে আমি কিছুতেই যেতে পারবো না সেই ইন্দ্রপুরীতে। বেশ উষা, চলো সুন্দর করে আমরা ঘর সাজিয়ে দেব। মা পার্বতী আবির্ভূত করে আমাদের এই ঘরটি দেখে নেব। বেশ, চলো। চলো। বাবু, যেই রে তোমার ভোজনের সাধনা জরুরি, ও মা দুর্গে
দয়ালো করে মা ও মা দুর্গে দয়ালো করে মা জয় হোক মা দুর্গা দেবী, জয় মা। এসো মা, আমাদের ঘটে এসে আবির্ভূত হও দেবী, এসো। ও মা সত্যই এসো, সত্যই আমি তার ছবি দেখতে পাই, হয়তো যেন মায়ের ঘটবাড়ি চলে পড়ে যায়। আজ আমি বুঝতে পারি নাই কেন যে মা আমাদের ঘটে আবির্ভূত হলো না। বলো না ষষ্ঠী মা, আছে আমাদের অমুক করে দিন গো প্রভু। নিত্যদিন যে দেবী ঘটে বিরাজমান করত, হয়তো দেবী আজ আমাদের পুজোতে অসন্তুষ্ট হয়েছে, সত্যই তাই দেবী ঘটেতে বিরাজমান করে নি। তুমি কি বুঝতে পারছো না আমাদের জীবনে অন্ধকারের ছায়া ঘনিয়ে এসেছে প্রভু গো। না উষা, সেই কথা বলতে নেই উষা। চলো আমরা এই মুহূর্তে ছুটে যাই সে অমরাবতীতে। কেন ভুলে যাচ্ছ তুমি? আমরা হচ্ছি দেবতার দাস, দেবতার কথা মতন আমাদের চলতে হয়। তাই তো এসো আমার সঙ্গে, এসো যাই আমরা ওই অমরাবতীতে। আমারি বা চোখ নিত করে গো ও গো নারায়ণ। এসো কাঁদতে নেই উষা, কাঁদতে নেই। আমার মনে ছেড়ে ঘুরিয়ে এলো, ভাবতে পারিনি আমার বা
নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি একে একে সর্বদেব দেবীদের কাছে গেছিলাম। দেবরাজ ইন্দ্রের দেওয়া নিমন্ত্রণ নৌ গেছিলাম ছুটে ব্রহ্মদেবের কাছে, গিয়েছিলাম ছুটে আমি বিষ্ণুর কাছে। তারা সকলে নিমন্ত্রণ গ্রহণ করেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে এখনো যে এলো না দেব ঋষি, তবে কি সকল দেবদেবী নেমন্তন্ন গ্রহণ করে নাই? তবে কি এই অমরাবতীতে সকল দেবদেবী উপনীত হবে না? ভক্তি মনসা আজ যে শুধুমাত্র আমাদের যুগলকে অপেক্ষা আর অপেক্ষা। সকল দেবদেবী কি এখনো এলো না? নারায়ণ নারায়ণ দেব ঋষি এই তো ছুটে এসেছো? আমি এসে গেছি প্রভু। তবে কোথায় সকল দেবদেবী? ওই তো নুপুরের ধ্বনি শুনে যাই, জয় জয় শব্দে তারা ছুটে আসছে। দেবরাজ ইন্দ্রের জয়, দেবরাজ ইন্দ্রের জয় বলে। ওগো সকল দেবদেবী জয় হোক। জয় জয় হয় দেবরাজ ইন্দ্রের জয়। প্রণাম হয় মহেশ্বর। এসো না, নিজ সিংহাসনে গ্রহণ করো আসন। প্রণাম হয় দেবরাজ তব চরণে। আয়ুষ্মান ভব। প্রণাম হয়ে এক এক করে 33 কোটি দেবতার চরণে। কিন্তু ওটা কি? উষা চেয়ে দেখো, সে যে সিজু আবাসিনী আমার ভগ্নী মনসা আজ যে বড় তব চরণে প্রণাম হয় দেবী। আসনেও এসেছে। আশিস প্রদান করি অনুরুদ্ধূষা। অনুরুদ্ধূষা বলো মা। আমি শ্রবণ করেছি তোমরা হচ্ছ এই অমরাবতীর প্রধান নর্তক নর্তকী। তোমাদের নৃত্যের ধরিতে একাকী 33 কোটি দেবগণের আনন্দ উপভোগ করতে পারে, তাই তো। কিন্তু জানো, বলো, বড় মনে আলালসা নিয়ে তোমাদের নৃত্য দর্শন করার জন্যই এই অমরাবতীতে পদার্পণ করেছি। হ্যাঁ, সুন্দর করে নৃত্য গীত করি আমার এই হৃদয় কানাকে তুমি পূর্ণ করতে পারবে কিন্তু না? দেবরাজ বলো উষা। আমাদের এই শরীর যে পুরো ক্লান্ত, কেমন করে নৃত্য করব? উষা পারবে না, পারবে না তোমার দেবরাজ দেবরাজের জন্য নৃত্য গীত পরিবেশন করতে। দেখো না, বড় যে অভিলাষী ওই সিজু আপরিত্যাগ করে এসেছে শুধুমাত্র অনু তোমার নৃত্য গীত দর্শন করবে বলে। বেশ দেবরাজ, তাই হবে, আমরা বাবু। নৃত্য করব। কিন্তু অনুরুদ্ধূষা বলো প্রতিদিন যেই মতো করে নৃত্য করে এই অমরাবতীতে, আমি সেই মতো নৃত্য দর্শন করতে আসিনি। আমি নৃত্য দর্শন করতে চাই তোমাদের